পরে আমি তারা তখন বলছি যে ভাই আপনার চেহারাটা আমি চিনা রাখলাম, আপনার আমি জীবনও বলবো না, কিন্তু ওরা আমি পাইনি। ওরা যদি পাইতাম তাহলে আমি আপনাদের ওটাইকে বলতাম, প্লাস আমার বাবারা যদি দেখাই দিতাম। ঠিক আছে ভাই, সব আমলিগ তো খারাপ না ভাই, আমলিগ করলেই যে মানুষ খারাপ হয়ে যাবে এমন তো কোনো কথা না। আমার বাবার পথ আছে, আমার ভাইয়ের পথ আছে, আমার মার পথ আছে, কিন্তু তারা আমার সবসময় ভালো পথ নিয়ে দিতে চাইছে, কিন্তু আমলিগ আমার ভালো লাগে না। আমার যেটা মন থেকে ভালো লাগে না সেটা আমি কেন করবো? কারণ উনি তত্ত্বাবধায়ক আনছে, আমরা তো অনেক কিছু দেখছি ভাই এই দেশে। উনি তত্ত্বাবধায়ক আনছে জামাতের সাথে নিয়ে, আবার উনি তত্ত্বাবধায়ক উড়াই দিছে। উনি মানে জিরমা, উনি বোরমা। এটা কোন ধরনের অভ্যাস? এটা তো ঠিক করতেছে না। আর আমার কথা হলো ভাই, ওনার মতো লোক যেন বাংলাদেশ আর কোনোদিন না ঢুকতে পারে, আর যদি ঢুকে তাহলে ওনার ফাঁসি দিতে হবে। কারণ উনি যে এরকম গণহত্যা চালাইছে, এটা পৃথিবীর বুকে বিরল হয় নাই আজ পর্যন্ত। নতুন সরকারের কাছে প্রত্যাশা একটাই, ধনী গরিব সবাই আমরা সমানভাবে বাঁচতে চাই। আমি চাই যে আমার জন্য যে রাষ্ট্রের সুবিধা থাকবে, যে প্রেসিডেন্টের সন্তান তার জন্য রাষ্ট্রের সেই সুবিধা থাকবে। আমাদের এই একটাই চাওয়া ভাই। আমরা তো গরিব না ভাই, আমরা স্বভাবে গরিব ভাই। আমরা অনেক বড় লোক, আমাকে শোষণ করে হলে ইউরোপিয়ান হয়েছে, আমাদের উপমহাদেশ শোষণ কইরা না। এটা তো আরো 200 বছর আগের ইতিহাস। আমি পড়াশোনা করি নাই, এসএসসি কমপ্লিট করছি, তবে ইতিহাস সম্বন্ধে অনেক অভিজ্ঞতা নিছি ভাই। আর আপনি বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে, ন্যাশনাল ভার্সিটি, আমার সব জায়গায় ভিজিট করা আছে, আমার সব জায়গায় বন্ধু বান্ধব আছে। আমি নিজে পড়াশোনা করতে পারিনি, 2টা ভাই বোনকে পড়াইছি, আমার বাবারে হেল্প করছি, এই জন্য আমি নিজে পড়াশোনা করতে পারিনি ভাই। এবং কি আপনাদের যে বর্তমান স্বাস্থ্য বিষয়ক যে মন্ত্রী হয়েছে, সে ম্যাডাম আমার সেলুট করে গেছে। ম্যাডাম বলছে যে তোমার মতো সন্তান দরকার আছে এই দেশে। ম্যাডামও অনেকক্ষণ আমার সাথে কথা বলছে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমার কাছে ছিল। আমার নাম্বার দিয়ে গেছে, তার পার্সোনাল নাম্বার দিয়ে গেছে। ভালো হয়ে তার সাথে আমার দেখা করতে বলছে যে বাবা তুমি আমার সাথে এসে দেখা করবা, তুমি পড়ালেখাটা কেন করলা না, তোমার আমি উন্মুক্ত দিয়ে ভক্তি করে দেবো, তুমি 2 বছর পরে সার্টিফিকেট অর্জন করবা। আমি বলছি ম্যাডাম আপনি যদি দেন তাহলে আমি করবো। আর কি বলবো, তার মতো একটা লোক এই কথা বললে তো আর অন্য কিছু বলতে পারি না ভাই। তো ভালো থাকবেন ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এতদিন তো চাপে পড়ে অনেক কিছু করতে পারেন নাই ভাই, আপনারাও চাপে ছিলেন, মানে সমস্ত জায়গায় সরকার হাত দিছে, বিচার বিভাগ বলেন, মানে কোনো রাখে নাই, মানব অধিকারের যে যে জিনিসগুলো এটা রাখে নাই। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার প্যারেন্টস মানে বাবা মা হলো আওয়ামী লীগের সাথে ছিল। হ্যাঁ, আমার বাবা মা এখন আওয়ামী লীগের সাথে আছে, কিন্তু আমার বাবা মার কোনো সমস্যা হবে না, কারণ আমার বাবা মা অনেক ভালো মানুষ। আপনি এটা নিজের বাবা মা বইলে না, মানে যতটুকু পারছে মানুষের উপকার করছে, কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে না। তাদের ফিলিংস কেমন এখন? তাদের ফিলিংস এখন সত্যি কথা বলতে স্বৈরাচারের প্রতি কারোরই ভালোবাসা নাই। আমার বাপে আজকে প্রায় 2 নির্বাচন যাবত আমার বাপে কোনো মিছিল মিটিংয়ে যায় না, আমার মাও যায় না। কেন যায় না? কারণ স্বৈরাচার হয়ে গেছে। কারণ আমাদের তো সরকারের দিন হচ্ছে 5 বছর, আমাদের দিন হচ্ছে 1 দিন, সেই একটা দিনও আমাদের কাইরে নিয়ে যায়। এটা হইল আপনি সারা বছর আপনি পাইতেছেন, আপনি আমাদের মাত্র একটা দিন দিবেন, যে দিনটায় আমরা যে দিনটায় আমরা ভাই আমি বিরক্ত হচ্ছি না, আমার মা বিরক্ত হইলে হোক, সমস্যা নাই। আমার মা তো বুঝতেছে এখনো নাকি শেখ হাসিনা আবার বাংলাদেশে ঢুইকা আবার নাকি গুলি করে দেয়, ভয় তো ভাই, মা তো বুঝেন নাই, কিন্তু সেটা তো আর পারবে না, সেটা তো আপনারা জানেন। আর ভাই সব থেকে বড় কথা, আপনারা ডক্টর ইউনূস স্যারের সাথে থাকেন, সে কিন্তু অর্থনীতিবিদ এবং কি মানব সেবায় নিয়োজিত, কিন্তু রাজনীতি বাংলাদেশের যে নোংরা রাজনীতি, সেই রাজনীতির সাথে কিন্তু সে অভ্যস্ত না। ঠিক আছে, আপনারা পাশে থাকেন, আপনারা যদি পাশে থাকেন তাহলে পারবে না কিছু করতে, আমার যতটুকু বিশ্বাস, কারণ আপনারা হচ্ছেন বড় হাতিয়ার দেশে। আপনাদেরও অনেক থ্যাংক ইউ।